জাহান্নামীরা ডেকে বলবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা এখন যেখানে আছি এখানের তুলনায় আমরা দুনিয়ার ভিতরে একদিন অথবা আধা দিন ছিলাম, এর বেশি নয়। চিন্তা করছেন? এই আপনি আমি সেদিন যারা আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবো, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ গো এই আখিরাতের তুলনায় তো দুনিয়ায় একদিন বা আধা দিন ছিলাম। আল্লাহ, এই একদিন আর আধা দিনের জন্য আপনার এত বাহাদুরি, এত টাকা পয়সা, হালাল আর হারাম নাই, ডান আর বাম নাই, যে আখিরাত ক্ষতি করে দুনিয়া কামাই করবে, সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত লাথি খাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক না ব্যাটিক ধরে কর। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবীরা শোনো, যেই ব্যক্তি শুধু দুনিয়ারে মহব্বত করে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর যেই ব্যক্তি আখিরাতকে মহব্বত করবে তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই তো আলেম ওলামারা 10 তলা বাড়ি করতে পারে না। আলেম ওলামারা মসজিদে বেতন পায় 10,000 20,000 টাকা, এ নিয়ে সংসার চালায়। এ বাবা হয়তোবা আখিরাতের দুনিয়ার সামান্য ক্ষতি হয়ে গেছে, কিন্তু আখিরাতের বিশাল প্রাপ্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে দুনিয়ারে মহব্বত করলো, দুনিয়াকে আঁকড়ায় ধরলো, তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আর যে আখিরাতের মহব্বত করলো তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপর আল্লাহর নবীকে কয়, ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব তোমরা প্রাধান্য দাও ওই জিনিসকে যেটা স্থায়ী হয়। আল্লাহ কিন্তু বলে নাই যে দুনিয়া ছাড়ো আখিরাত ধরো, এই কথা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল কি বলেন? ফাআতিরু, তোমরা প্রাধান্য দাও মা ইয়াবকা, যেটা স্থায়ী, আলা মা ইয়াফনা, যেটা অস্থায়ী তার উপরে। অর্থাৎ অস্থায়ীটা ছাড়ো, স্থায়ীটা ধরো। আপনারা বলেন অস্থায়ী কোনটা? আরো জোরে কোন কোনটা? দুনিয়া। আর স্থায়ী কোনটা? আখিরাত। নবীজি আমার মসজিদের মেম্বারের কথা বলেন, মসজিদে নববীর সামন দিয়া একজন ধনী মানুষ যায়, পোশাক তার গায়ের গেটআপ খুব একেবারে নটোসাটো, যে দেখে সেই তাকায়, ধাঁধা লাগা যায়, এটা কেমন মানুষ? নবীজি জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, বুখারীতে ঘটনা, চিনুনি লোকটাকে? কয়, ইয়া রাসূলুল্লাহ, চিনি না মানে? এ তো আমাদের এলাকার প্রভাবশালী মানুষ, কে তারা না চিনে? এর বংশ মর্যাদা। নবীজি বলে, তার মর্যাদা কেমন সমাজে? কয়, ইয়া রাসূলুল্লাহ, এত মর্যাদা, এই লোক যদি যেখানে যায় মানুষ তারে চেয়ার ছেড়ে দেয়। এই লোক কোথাও কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কেউ তারে বাধা দেয় না। কয়, তাই নাকি? নবীজি আর কোনো উত্তর দিলেন না, কিছুক্ষণ বয়ান শুরু করলেন। কিছুক্ষণ পরে আবার আরেক লোক যাইতেছে, যার জামা হলো ছিঁড়া জামা, তালি দেওয়া, পায়ে জুতা নাই, শরীরের পোশাক ভালো না, চেহারার গেটআপটাও তেমন সুন্দর না। নবীজি কয়, এই লোক তারে চেনোনি? বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারে চিনি না। তবে একজন সাহাবী বলেন, হুজুর, ওই ব্যাপারী পাড়ায় তারে দেখছিলাম। আর কি একটা উদাহরণ দিয়া বললাম, অমুক জায়গায় একবার দেখছিলাম, সম্ভবত তার বাড়িটা ওই জায়গায় হইতে পারে। কয়, আর সম্মান কেমন সমাজে? কয়, কোনো সম্মান নাই। কোথাও গেলে তার চেয়ার দিবে না, কোথাও গেলে তার বক্তব্য কেউ শুনবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, প্রথম ব্যক্তিটা দিয়া যদি গোটা দুনিয়াটা ভরে যায়, আর এই দ্বিতীয় ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে একজন হয়, গোটা পৃথিবীর যদি প্রথম ব্যক্তিটা দিয়া ভরে যায়, আর এই ব্যক্তিগুলোরে যদি এক পাল্লায় উঠানো হয়, আর এই যে যেই দ্বিতীয় ব্যক্তিটা আল্লাহ চেনে, রসুল চেনে, আখিরাত বুঝে, আল্লাহর ভয় দিলের মধ্যে আছে, এর যদি আর এক পাল্লায় ওঠানো হয়, কসম আল্লাহর, ওই সব ব্যক্তির তুলনায় এই গরিব মানুষটার ওজন আল্লাহর কাছে কোটি গুণ ভারী হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানের মালিক কে? দুনিয়ার সম্মান কোনো সম্মান না, দুনিয়ার মর্যাদা কোনো মর্যাদা না। এই জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সদরুল মুদাররিসিন ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইয়াকুব নানতুবিরে কে না চিনে যারা দারুল উলুম দেওবন্দে পড়েছে? এই ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সাদা সিধা মানুষ, কপটতা নাই, জবানে যা দিলেও তা। সাহিবুল কাশফ, তারা শুধুমাত্র
এই বাবা চোখ দিয়া দেখে না, অন্তর চক্ষু আছে, অন্তর চোখ দিয়া অনেক কিছু দেখতে পায়। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা জরুরতের কারণে একদিন তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে ডাক দিয়া ফালাইছে। বুজুর্গ মানুষেরা অতটা গরিমসি করে না, অতটা কপটতা নাই তাদের ভিতরে, জবানে একটা মুখ দিলে আরেকটা এটা নাই। হযরত ইয়াকুব নানুতুবি, আল্লাহ আমার 3 লক্ষ রুপিয়া দরকার, 3 লক্ষ রুপিয়া দরকার, তুমি আমার দিয়ে দাও। আল্লাহ ওয়ালা যারা যা দরকার পরে কার কাছে চায়? আর জোরে কোন কার কাছে চায়? আল্লাহ আমার 3 লক্ষ রুপিয়া লাগবে, আমার দাও, দুনিয়ায় আমার 3 লক্ষ রুপিয়া লাগবে। এই দোয়া করছে ইয়াকুব নানুতুবি তাহাজ্জুদের নামাজের পর। ইয়াকুব নানুতুবি তাহাজ্জুদ পড়ে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, মিজানের পাল্লা কায়েম হয়ে গেছে, বিচার হিসাব নিকাশ সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। ইয়াকুব নানুতুবির আল্লাহ জান্নাত দিয়া দিছে। ইয়াকুব নানুতুবি জান্নাতের মধ্যে ঢুকছে, দুইকা দেখে বিশাল এক ভবন দেখা যায়। জান্নাতের প্রহরী দারোয়ানকে ডাক দিয়া বলে, আমারে ঢুকতে দাও। কয় না, এখনো সময় আসে নাই, এখন আপনি জীবিত, এখন আপনি মরেন নাই, ঢুকতে পারবেন না। কয় তাইলে এত সুন্দর বিল্ডিংটা আমারে দেখতে দাও। কয় ঠিক আছে, ঘুরা ঘুরা দেখেন। ইয়াকুব নানুতুবি এই বিল্ডিংটার চতুর্দিক দিয়া ঘুরতেছিলেন, হঠাৎ দেখে এত সুন্দর ভবন, আলোক সজ্জায় এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যায়, যেটা কোনোদিন মানুষের চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, এর চাইতে আরো সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ দেখলেন পিছনের এক জায়গায় অন্ধকার, এক জায়গায় কোনো আলো নাই, এই জায়গাটা ভাল লাগে না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই দারোয়ানকে ডাকলেন, ডাক দিয়া বলেন, দারোয়ান, এ জান্নাতের খাজেন, তুমি আমারে বলো, গোটা ভবনটা এত সুন্দর, কিন্তু এই জায়গাটা কেন অন্ধকার? একটা ডুপ্লেক্স বাড়ি করলেন, সব জায়গা সুন্দর, এক জায়গায় খারাপ থাকলে ভাল লাগে? ভাল লাগে না। কি ব্যাপার, এই জায়গা কেন অন্ধকার? তখন ওই দারোয়ান ডাক দিয়া বলে, ও ভাই, এই ভবনটা আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির জন্য বানাইলেন, কিন্তু গত রাতে ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে একটু দুনিয়া চাইছে, 3 লক্ষ টাকা চাইছে। আমার আল্লাহ এই জায়গা থেকে একটা মুক্তা খোলায়া নিয়া, এই জান্নাত থেকে একটা মুক্তা খুলে নিয়ে ইয়াকুব নানুতুবির জন্য বরাদ্দ দিয়া দিস। ইয়াকুব নানুতুবি ঘুম ভেঙে গেছে, চিন্তায় পড়ে গেল, সেজদায় পড়ে কান্না আরম্ভ করছে। পরের রাতে তাহাজ্জুদ পড়া সেজদায় পড়ে আল্লাহ ডাক ডাক, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমি ইয়াকুব নানুতুবি তোমার কাছে দুনিয়া চাই না, আমার আখিরাত ক্ষতিগ্রস্ত কইরা আমি দুনিয়া চাই না। আল্লাহ আমার মুক্তা তুমি ফেরত নিয়ে যাও, জান্নাত ঠিক করে দাও, আমার দুনিয়ায় 3 লক্ষ রুপিয়া লাগবে না। পরের রাতে দোয়া করলেন, পরের রাতে আবার স্বপ্নে দেখে আবার জান্নাতে ঢুকছে, ঢুইকা দেখে আজকের জান্নাত ওই আগের মতো ঝলমল করতেছে। আল্লাহ আগের মুক্তাটা আগের জায়গায় লাগায়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। তাইলে বলেন তো, আখিরাত ক্ষতিগ্রস্ত করে আমরা দুনিয়া চাইনি, দুনিয়া চাই না। এই জন্য আল্লাহ দোয়া শেখায় দাও, মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ শুধু দুনিয়ার কল্যাণ চাই না, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ যেই দুনিয়ায়
আখিরাত ক্ষতিগ্রস্ত করে এমন দুনিয়া আমার দরকার নাই। এমন দুনিয়ায় আমার দাও যেই দুনিয়ায় আমার আখিরাত ঠিক থাকে। এ বাবা হাতে পায়ে ধরে বলি, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়ুকা শুখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতি এতটা মাইলান ছিলেন, দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে। আর আমরা দুনিয়া ঠিক রাইখা আখিরাত ছাইরা দেই, কথা ঠিক কি না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আর সাহাবায়ে কেরাম আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছে, কথা ঠিক কি না? জানা কান আল্লাহর নবীর সাহাবী নবীজি মজলিসের ভিতরে বয়ান করে, হঠাৎ এক মেহমান, রাতের বেলায় মেহমান আসছে। নবীজি বলে, কে আছো আমার মেহমানের মেহমানদারি করাইবা? সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, নবীর ঘরেও খাবার নাই। নবী সব বিবিদের ঘরে খবর নিলেন, কোন বিবির ঘরে খাবার নাই। মেহমানরে তো মেহমানদারি করাইতে হবে, এটা সুন্নত, কোথায় মেহমানদারি করাবে? খাবার নাই। নবীজি সাহাবীদেরকে বলেন, তোমরা কি পারবা আমার এই মেহমানরে মেহমানদারি করবা? কেউ রাজি হয় না। লাস্টে নবীজি অফার দিলেন যে আমার এই মেহমানরে যে মেহমানদারি করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে। আর একটু জোরে কাম সুবহানাল্লাহ। এই অফার কে গ্রহণ না করে? সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন, আহারে যদি আমার ঘরে খাবার থাকতো, আমি মেহমানরে মেহমানদারি করায়া নবীর সাথে জান্নাতে যাইতাম। আবু তালহা দাঁড়ায় গেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি রাজি আছি। অথচ আবু তালহার ঘরে খাবার আছে কিনা তার কোনো চিন্তা নাই, মেহমানরে নিয়ে ঘরে গেছে। আবু তালহার বিবির নাম উম্মে সুলাইম। ও পাতারের মা, মাগো উম্মে সুলাইম একজন এত বড় দানশীলা নারী, নবীজির মহব্বতের একজন নারী, ইসলামের জন্য যার অবদান অনেক বেশি, যার শানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছে উম্মে সুলাইমের শানে। উম্মে সুলাইম আবু তালহার বিবি যায় বলে, বিবি গো, নবীর মেহমান নিয়ে আসছি। নবী বলছে যারে মেহমানদারি যে করবে সে নবীর সাথে জান্নাতে যাবে। এত বড় অফার আমি ছাড়তে পারি না, এই ঘরে খাবার আছে কিনা? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ও স্বামী, ঘরে কোনো খাবার নাই। 2 দিন যাবত বাচ্চাটা ক্ষুধার্ত। আজকে কিছু আটা ছিল, এটা পিষে বাচ্চার জন্য হালকা একটু জাউ রান্না করছে। বাচ্চাদেরকে মানুষ সুজি খাওয়ায়, জাউ খাওয়ায়, ছোট বাচ্চা। ইয়া ওগো আমার স্বামী, ওগো আবু তালহা, আমার ঘরে ছোট্ট বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আমি তো নবীর ওয়াদা দিছি মেহমানদারি করায় নবীর সাথে জান্নাতে যাব। বিবি গো, আমার বাচ্চাটারে তুমি কোন রকমের একটু আদর সোহাগ দিয়া তারে বুঝায়া ঘুম পাড়ায়া দাও, আর আমার ছোট্ট বাচ্চার খাবারটা আমার নবীর মেহমানরে খাওয়া দাও। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার খাবার নবীর মেহমানরে না খাওয়া আমি বিদায় দিতে পারবো না। ওই যুগের নিয়ম ছিল মেহমান আর মেজবান একসাথে খানা খাইত। হযরত আবু তালহা বসে গেলেন প্লেট নিয়া, বিবি ওই পাশে, তখন পর্দার বিধান ছিল না। মেহমানও বসা, মেহমানের প্লেটে খাবার, আর 2টা প্লেট খালি প্লেট, কারণ মেহমান মেজবানের প্লেট না দেখলে মেহমান তখন খানা খাইতো না। আবু তালহা ডাক দিয়া কয়, বাতিতে তেল নাই, একটু পরে নিবে গেলে আমরা বাতি কোথায় পাবো? একটা কৌশলে বাতিটারে ফদিয়া নিভাইয়া দিলেন। নিজের সামনেও খালি প্লেট, বিবির সামনেও খালি প্লেট। মেহমানের সামনে বাচ্চার যে খাবারটা ছিল, বাচ্চা ঘুমায় না, কান্নাকাটি করতেছিল, ওই বাচ্চাটারে ঘুম পড়ায় ছোট বাচ্চার খাবারগুলো মেহমানের সামনে হাজির করে দিছে। মেহমান খাবার খায়, বাতি নিবে গেছে, অন্ধকার। মেহমান খানা খাওয়াই দিছে বাচ্চার খাবার, নিজেরাও খায় না, বাচ্চার খাবারটাও মেহমানরে দিয়া দিছে। ফজরের নামাজ পড়তে আবু তালহা যখন মসজিদে নববীর মধ্যে যায়, নবী আমার ডাক দিয়া, আবু তালহা রাতের বেলায় কি কাণ্ড ঘটাইছে আমার আল্লাহ দেখছে। আবু তালহা রে, ঘরের ভিতরে তোমার বিবি উম্মে সুলাইমা তুমি কি ঘটনা ঘটাইছো, কি কাণ্ডটা ঘটাইছো? আমার আল্লাহ কিন্তু আরশে বৈশা বৈশা খুশি হয়ে গেছে। আমার আল্লাহ, আমি নবীর কাছে আল্লাহ সংবাদ দিয়া দিছে, আল্লাহ কোরআন নাজিল করে দিছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কয় যারা নিজেদের ক্ষুধা সহকারে, কষ্ট সহকারে আরেকজনের খাবার দেয়, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, এই মহল কোঠা সোনা দানা
সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা বাড়ি বানাইলা, আমি কসম দিয়ে বললেও হানে সব না। তোমার বাড়িতে যদি গুনাহ হয়, তুমি বাবা কিয়ামতের ময়দানে আসামি হয়ে দাঁড়াইবা। তোমার কিনা সোফা, এই সোফায় বসে যদি তোমার ছেলে আর মেয়ে টেলিভিশন দেখে যতটা গুনাহ কামাই করবে, এটা তো তোমার টাকায় কেনা, টিভিও তোমার টাকায় কেনা, ততটা গুনার একটা ভাগ পার্সেন্টেজ তোমার কবরে যাবে। আর তোমার টাকায় বানানো মসজিদে যদি ইবাদত হয়, তোমার বানানো মাদ্রাসায় যদি কোরআনের তেলাওয়াত হয়, যত নেক আমল হবে এর একটা পার্সেন্টেজ কিন্তু আল্লাহ তোমার কবরে পৌঁছাবে। কথা ঠিক না বেঠিক জোরে কান। এ আমার বাবা, তোর ঘরের সন্তানরা নামাজ পড়ে না, এই মাদ্রাসায় খবর নিয়ে দেখো রাত 4টা বাজে ছাত্ররা ওইটা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ এলাকায় রহমত দাও, ভূমিকম্প থেকে বাঁচাও, মুরব্বীদের মাফ করে দাও, আল্লাহ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে ক্ষমা করে দাও। এরা তোমার রুহানি সন্তান, কিয়ামতের ময়দানে এরা তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। কথা ঠিক না বেঠিক জোরে কান। এই দুনিয়া যদি মনে হয় কে পানির ওই ফোঁটা, আখেরাতে জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এখানের তরে ভাবনা তোমার যদি হয় এত, সেখানের তরে ভাবা উচিত বলো না কত। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা, আমি বিদায় কালে আমার হাতে সময় না, আমার আরেক জায়গায় যেতে হবে রে বাবা। হাতে পায়ে ধরে বইলা যায়, এই মাদ্রাসা তোমার নাজাতের জরিয়া, মসজিদ তোমার নাজাতের জরিয়া, আলেম ওলামা হাফেজে কোরআন তোমার রুহানি সন্তান, এরা তোমার জন্য দোয়া করে, তোমার লাশের পাশে দাঁড়ায়, এরা তোমার লাশের পাশে কোরআন পড়ে, কবরস্থানের পাশে যায় এরা সালাম দেয়। এই জন্য এদেরকে বন্ধু বানাও, এদেরকে মহব্বত করো। একজন ছাত্রের যদি খবর নিতে পারো, তুমি যদি মইরা যাও, এই যে আমাদের পাশেই কালসি কবরস্থান রে বাবা, আমি একদিন হঠাৎ করে আমার এক কমিটির লোক মারা গেছে, আমি তাকে দাফন করার জন্য কালসি কবরস্থানে দেখি এক মাদ্রাসার ছাত্র এক বাচ্চা একটা কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। কি রে বাবা কাঁদো কেন? এটা কি তোমার বাবার কবর না মায়ের কবর? না হুজুর, না আমার বাবার কবর না, মায়েরও কবর না। তাহলে কাঁদো কেন? হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম। আমার জীবদ্দশায় এই মাদ্রাসার যত খরচ এই হাজী সাহেব যিনি এই কবরে শেয়ার হয়েছে উনি আমারে দিতেন, আমার পোশাক বানায় দিতেন, আমার জুতা কিনে দিতেন, আমার মাদ্রাসার আমার বোর্ডিং এর খরচগুলো দিতেন। উনি এখন চলে গেছে, এখন আমার খরচ কে দিবে? এতিম কাঁদতেছে এক ডোনারের পাশে দাঁড়ায়। তোমার ছেলে তো গুনাহ করবে, মোটরসাইকেল নিয়ে ঘুরবে আর গুনাহ করবে। যদি পারো এমন একটা ছাত্রকে মহব্বত দিয়া ভালোবাসা দিয়া কবরে যাও। তোমার কবরের পাশে যখন একজন এতিম বাচ্চা কোরআনের হাফেজ যখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আরশের মালিক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার জান্নাতে করে দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা শুনলাম, এই মাদ্রাসার নির্মাণ কাজ চলমান। যদি কোনো আল্লাহর বান্দা পারেন নির্মাণ কাজের জন্য, এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করবেন, আমি তার জন্য দোয়া করব। অথবা 1 টন রড কিনে দিবেন যদি কেউ পারেন যে 1 লক্ষ টাকা আমি দান করব, আমি তার জন্য দিল খুলে দোয়া করবো। আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, মা বাবার মাফ করবে, আল্লাহ তারা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দিবে। জোরে কান আমিন। পারবেন এতিমদের জন্য এই জায়গাটা করে দিবেন, জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ কবরটা। আল্লাহ তারা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দিবে। জোরে কান আমিন। যদি কোনো বান্দা পারেন একটু হাত তুলে আমার একটু খুশি করবেন। একজন আলেমের জবানের ইজ্জত যে রক্ষা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ইজ্জত রক্ষা করবে। আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসারের পানি পান করাবে, আমার নবীর সাথে এই জান্নাতে করবে। জোরে কান আমিন। পারবেন নি একটা ভাই এই ওয়াদাটা রক্ষা করতে? কে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিলাম 1 লক্ষ টাকা আমি এই মাদ্রাসার জন্য নির্মাণ কাজের জন্য আমি দান করব। আল্লাহ তাআলা আলেমের বদৌলতে, হাফেজের বদৌলতে, কোরআনের বদৌলতে আপনার মুরব্বিদের মাফ করবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে করবে। জোরে কান আমিন। কে পারবেন এই ওয়াদাটা রক্ষা করবেন বলেন ইনশাআল্লাহ?
বলেন কোন অতিথিও যদি পারেন, কমিটির কেউ অথবা এলাকাবাসী কেউ পারবেন স্বেচ্ছায় যে হুজুর আমি দায়িত্ব নিলাম, যেমনে পারি 1 লক্ষ টাকা ম্যানেজ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ এই আশাটা যে পুরা করবে তার আশা তুমি পুরা করে দিও। আল্লাহ তার মা বাবারে মাফ করে দিও, মনের আশা পূর্ণ করে দিও। আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায়া দিও, জোরে কান আমিন। নাই দেওয়ার মতো 1 লক্ষ টাকা এখানে কোন আল্লাহর বান্দা কেউ পারবেন দেওয়ার মতো ইনশাল্লাহ? 1 লক্ষ টাকা বলেন ইনশাল্লাহ। একা না পারলে দুইজনে মিলেও দেন যে হুজুর আমরা 50,000 করে দুইজনে 1 লক্ষ টাকা দিব। 50,000ও যদি কেউ পারেন যে হুজুর আমি 50,000 টাকা দান করব, দোয়া করব, আল্লাহ কবুল করবে, নেক হায়াত দিবে, আল্লাহ মনের আশা পূর্ণ করবে, আমার আল্লাহ জান্নাতের মালিক বানাবে। ডান হাতে আমলনামা দিবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসারের পানি পেলাবে, আমার নবীর সাথেই জান্নাতি করে দিবে, জোরে কান আমিন। কে পারবেন একজন ভাই ইনশাল্লাহ? আল্লাহ গো তোমার কাছে বলি, তুমি জানো আল্লাহ কারো টাকায়, আয় আল্লাহ কারো টাকায় গুনাহ হয়, কারো টাকায় টেলিভিশন হয়, কারো টাকায় আবার জান্নাতের বাগান হয়। আল্লাহ তুমি এদেরকে জান্নাতি বানায় দাও, কামাইতে বরকত দাও, ডান হাতে আমলনামা দাও, জোরে কান আমিন। নাই একটা ভাই দেওয়ার মতো? 50 আছেন? 50 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? একজন ভাই অন্তত এই আশাটা পুরা করবেন ইনশাল্লাহ। আমি আশাবাদী আল্লাহ তার ঘরে রহমত দিয়া দিবে, মাশাআল্লাহ। ভাই নাম কি আপনার? হ্যাঁ, বাবুল ভাই, বাবুল। নারায়ে তাকবীর। আয় আল্লাহ বাবুল ভাই, আল্লাহ তুমি কবুল করে নাও, বরকত বাড়ায় দাও। 50,000 টাকা চাইছিলাম বাজান একটা মানুষ, আল্লাহ কবুল করবে, বরকত বাড়ায় দিবে, নেক হায়াত দিবে, আল্লাহ তাআলা নূরের টুপি পড়াবে, জান্নাতের মালিক বানাবে, জোরে কান আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দিবে, জোরে কান আমিন। আল্লাহ নেক হায়াত দিবে, বরকত বাড়াবে। মুহতামিম সাহেব দিবে 1 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া সাহেব 1 লক্ষ টাকা, আল্লাহ কবুল করে নাও, বরকত বাড়ায় দাও, আল্লাহ নেক হায়াত দাও, তার মা বাবারে মাফ করে দাও, জোরে কান আমিন। পারবেন না আরেকটা ভাই 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? দিবেন? এদিকে কেউ আছেন 50,000 টাকা দেওয়ার মতো?